तारे खुदा या गौसे मुआज़्ज़म नूरे खुदा मुख्तारे नबी मुख्तारे खुदा। नारे तकबीर, नारे तकबीर। 12 দিন লাগবে, 12টা দিন লাগবে লাগাতার, দিন আর রাত মিলিয়ে তাফসীরটা করতে গেলে 12 দিন সময়ের প্রয়োজন। আমি কেবল চট করছিটা, এটা দিয়ে আপনাদেরকে ঘুরে আনতেছি দরবারগুলোতে কেন আসে মানুষ, কেন যায়। আর আরেক দল লোকে বলে দরবারে আসা বেদাত, হারাম। ওরা আবার কি মাটির তৈরি, এই জিনিসটা বোঝাবার জন্যই আল্লাহ রসুল জমিনে আসলেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন, বেলাল আজান দিলেন, আজানের ধ্বনি ওই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে। জিবরিল উড়াল দিল। ঠিক লক্ষাধিক বছর আগে আল্লাহর ওয়াদা মতে একজন মধ্যম শ্রেণীর লোক সকলের আগে ঢুকছেন। নামাজ শেষ, রসুল চলে গেলেন, সাহাবী চলে গেল, ওই লোকটা বের হলে জিবরিলও নামাজে জামাতে শামিল ছিলেন। কিন্তু যখন বের হতেছেন, রসুল চলে গেল, সাহাবায়ে কেরাম চলে গেলেন, খালি আছেন ওই লোকটাই। তিনি জুতোগুলো পায়ে দিয়ে দাঁড়িয়েছেন আর জিবরিল সালাম দিলেন। সালাম দিয়ে হুজুর, আমি বহু দূর থেকে আইছি, একটা প্রশ্ন করব, উত্তর দিবেন কি? সুবহানাল্লাহ বিহামদি। উনি বললেন যে ইকরা, বলো বলো। বলো হুজুর বলেন তো বর্তমানে জিবরিল কোন জায়গায় আছে? সুবহানাল্লাহ। জিবরিলের আস্তানা হলো 7 আসমান পাড়ে দিয়ে সিদরাতুল মুনতাহা, একটা গাছের তলায়। যেমন তেমন লোক সেখানে যাওয়া সম্ভবপর নয়। উনি বললেন আর কিছু? কোনো আর কিছু না, এটাই। বর্তমানে জিবরিল কোথায় আছেন একটু বলতেন। হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল দরজা ফাঁক করে, দরজাগুলোর পাক করে পর্দাটাকে এড়িয়ে এক চোখ দিয়ে তাকিয়ে আছেন, জিবরিল আর উম্মতের কথা শুনতেছেন। জিবরিল ওনার সামনে দাঁড়ানো, উনি চোখটা বন্ধ করলো আর খুললো, চোখটা বন্ধ করলো আর খুললো। জিবরিল ঢুকছেন একটা 8টা জান্নাতের ভিতরে, 7টা বাঘ একটার ভিতরে, 550 বছর ক্ষমতা হলো একবার ডানা প্রশস্ত করে লাগাইলে অতিক্রম করে 70,000 বছরের রাস্তা। সেই পাওয়ারফুল ফেরেশতা পারলো না একটা জান্নাতকে ঠিকঠাক দেখার জন্য। আল্লাহকে এখনো শেষ করতে পারো নাই, এখনো 550 বছর বাকি আছে। তুমি 550 বছর দূরছ, আর 550 বছর দূরার পরেও সম্ভব হবে কি না জানি না, তবে শেষ করা যাবে না। উনি চোখটা বন্ধ করলেন আর খুলল, আপনি জিবরিলের হাত ধরে ফেললেন। সুবহানাল্লাহ। হাত ধরে বললেন 7 আসমান 7 জমিন, 8 জান্নাত 7 দোজখ, মশরিক মাগরিব শিমাল জুনুব তাহাতাস সারা লা মুকান, সব জায়গাতে সব ফেরেশতা ডিউটি করতেছে। সিদরাতুল মুনতাহা খালি তুমি ছাড়া জিবরিল কেউ না। বাদিকে রাজদার হামা আলম খরুশাস ওয়ালে দানা দরি মানা কে গোশাস। মানুষ তো বুঝে না, মানুষ তো জানে না, মানুষ তো শুনে না। জিবরিল কাঁপতে আরম্ভ করলেন। আপনার কি নাম? কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার লকব কি? লকব শুধু একটাই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লকব এটাই, আর কিচ্ছু নাই। তা আপনি চোখটা বন্ধ করলেন, 8টা জান্নাত, 7টা দোজখ, 7 আসমান, লৌহ কলম আরশ কুরসি, সব টাকা তাকিয়ে আসছেন। আমার আস্তানা খালি ঠিকই, আমি জিবরিল।
আল্লাহু আকবার। আল্লাহ কে জিবরাইল, আমি আখিরি জামানার নবীর উম্মতকে টিপা আওয়াজ দেব, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এখানে মুহাদ্দিসের কথা নাই, মুফতির কথা নাই, মুফাসসিরের কথা নাই, আলেমের কথা নাই, মাস্টারের কথা নাই। আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবে, ঈমান মুওয়াফিকে নবীর নিফতি মতে আমল করবে, কোরআন মতে আমল করবে। ও জিবরাইল, আমার উম্মত, আমার নবীর উম্মতের পাওয়ার এমন হবে, যেটা চাইতে চায়, ধরতে চায়, দেখতে চায়, কল্পনা করবে, আমি রব তার সামনে এইভাবে ধরবো, সে গনি গনি বলে দেবে। গনে গনে বলে দেবে। জঙ্গলার ভিতরে 9 জনে একটা জামাত চলতেছে। কয়জন? 9 জন। আরব দেশ, আরব দেশের বাপের যে জামা, ছেলেরা ওই জামা। ও দেশে হিংসা নাই। আমার দেশে তো নিচে আমেরিকার প্যান্ট, উপরে রাশিয়ার কুত্তা, ঠিক না? আর মাথাটা হলো নেইমারের মতো শার্ট। ব্রাজিলের পতাকা গরুর উপরে, নবীর পতাকা নাই। রবিউল আউয়ালে নবীর পতাকা উড়ে না, রবিউল আউয়ালে নবীর পতাকা উড়ে না, জাসনের জন্য চলে না। কিন্তু নেইমার এবং মেসির পতাকা লক্ষ লক্ষ ঘরের উপরে আছে। ওরা ইহুদি। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তোমরা কচ্ছিন কালো মুমিনেরা ইহুদি এবং নাসারাকে বন্ধু মনে করিও না। ওরা একে অপরের বন্ধু, মুসলমানের শত্রু। উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা জাইকা জাউকা জাউনা জাহুনা জাহানা জাহিনা জাউনা উলাইকা উলাইকু উলাইকান উলাইকাতান উলাইকাতান মারবুআতান মারফুআতান মুতারাদ্দাতান মুতাআত্তাআন মিন লিসানাকা আব্বাল আব্দুল্লাহ। আমার বন্ধু যদি কিছু না করতে পারে, 75 নামাজ যদি ডাইমি পড়ে, হালাল খাদ্য খায়, পবিত্র থাকে, সে বন্দা জমিনে ভূমিকম্প হলে জমিন ঢুলে, জমিন ঢুলে। আর কোন যুবক, আর কোন মুসলমান 3.5 হাত বডির মালিক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কাঁচা ব্যবসায়ীওয়ালা, টিচার, স্কুল টিচার, কলেজ টিচার, অথবা কলেজের ছাত্র, অথবা কলেজ নাই, স্কুল নাই, দোকানদারি করে, এমন ব্যক্তি যদি দেওয়ার মতো সিজদা দেয়, তখন ভূমিকম্প আরম্ভ হয় আরশ আজিমের ভিতরে। মুসলমানদের একটা সিজদা গোটা আরশটাকে জিলজিলিহি ইলাল আরশি লাকানা, পুরো আরশটা কম্পিত হয়ে যায়। আল্লাহ কি হয়েছে? আল্লাহ দেখেন না ভৈরবের মসজিদের ভিতরে এক যুবকের সিজদা। আজকে সেই সিজদা আমাদের থেকে বিদায়, সেই ফজরের নামাজ বিদায়। সে মুসলমান ঘর থেকে বিদায়, নামে মুসলমান, শুধু নামেই মানে মুসলমান, কাজে নয়। এই উপরে নিচে এক ড্রেস, আরবিদের এক ড্রেস, লম্বা জামা। আমরা যখন মদিনায় ছিলাম এসব জামা ছিল না, সব ছিল লম্বা জামা, কলা সিস্টেম, লম্বা জামা। সরকার আমাদেরকে এমনি দিতেন। প্রতি সপ্তাহে একটা করে চার্ট পাল্টাইতে হতো জামা। 9 জনের জামাত করে একজন ইমাম, ইমাম নিয়ত বানছে, পিছনে 8 জন মুসল্লি। কয়জন? 8 জন মুসল্লি। ওই জঙ্গলে 2 জন মুসাফির ঢুকছেন, জুনাইদ বগদাদি, আল্লামা শিবিলি।
জুনায়েদ বগদাদি, ওই বগদাদি বাগদাদ, আমি কয়েকবার যাওয়ার সুযোগ মিলছিল ওনার কবরে। ওই বাগদাদে কিতাব পড়তেন। কিতাব যদি না বুঝে আসতো অথবা সরা যদি বুঝে না আসতো, কিতাব বন্ধ করতো, চক্ষুটাকে লাগাইয়া সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া শক্তি ও রাসূলুল্লাহ, ও আমার নানাজি। আমার এই হাদিসটা বুঝে আসতেছে না, বুঝাই কি দিবেন? রাসূলুল্লাহ রওজায়ে পাক থেকে বলতেন, বাগদাদে বসে তিনি শিখতেন। এমন চক্ষুদারি ওলি। আল্লামা শিবিলি বলেন, ওই ব্যক্তি যিনি 2.5 লক্ষ হাদিস সিনা মুখস্থ, 2-1000 নয়, 2.5 লক্ষ হাদিস যা সিনাতে মুখস্থ। দুইজন দেখতে জমাত চলে, এখন দুইজন দুই পাশে, 8 জন পিছনে আর 2 জন 2 পাশে, 8 আর 2 10, সামনে ইমাম সহ 11। ইমাম সাহেব হুজুরের নামাজটা ছিল আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। আসর নামাজের সময় কম না বেশি? কি বাবা বলেন? সময় কম। ফজরের নামাজের সময় কম না বেশি? কম। উনি আসরের নামাজ পড়তে পড়তে যখন উত্তর দিকে সালামটা পিরালেন, মাগরিবের সময় হয়ে গেছে। এখন 2 জন শরীয়তের আলেম, কিন্তু 2 জন শরীয়তের আলেম, এত বলতে পারবেই। জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ একদিন কার পিছে নামাজ পড়লাম। আল্লামা শিবলি কল, মিয়া না করলাম, তুমি এটা বোকা মানুষ, না জানি না শুনি একতলা করলা, নামাজই বরবাদ করলা। একে অপরের চেনে না, ইমাম সব এদেরকে চেনে না, আর ইমামেরও এরা চেনে না। গোসাগোসি করতেছে, নামাজ হয় নাই, নামাজ বরবাদ হয়েছে। জুনায়েদ বগদাদি একটু রাগে ছিলেন। হ্যাঁ ইমাম সাহেব, তুমি চিনো না ওয়াক্ত চিনা ফরজ? তুমি কি করলা? লম্বা জামাওয়ালা মুসাফের মানুষ, ওরাও মুসাফের, কাঠুরিয়া বনের কাঠ কাটতে আসছে। ইমাম সাহেব হুজুর মুহাদ্দিস মুফতি নয়। ইমাম সাহেব হুজুর বলে, ও জুনায়েদ বগদাদি, আমি তোমারে চিনি, তুমি আমারে চিনো না। তোমার পাশে যিনি আল্লামা শিবলি, ওনার এখানে 2.5 লক্ষ হাদিস মুখস্থ, এটাও জানি, তবে আমি তোমাদের মতো পাগলা নামাজ পড়ি না। দেখছেন না অবস্থাটা? জুনায়েদ বগদাদির মতো লোকের পাগলা নামাজ পড়ে না। কত বড় মাহির আল্লাহওয়ালা। জুনায়েদ বগদাদি খামোশ হয়ে গেল। আমার ইসমিকা আনতানি, আমার নাম জানে কেমন কইরা। বনে কাঠুরিয়ে কয়, এটা তো সামান্য বললাম, তুমি যে রাসূলুল্লাহ থেকে হাদিস শিখো এটাও জানি, এটাও আমি জানি, তোমাদের মতো পাগলা নামাজ পড়ি না। জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি হাত ধরে বলে, মুসলমান ভাই, কেমনি করে নামাজ পড়লে আল্লাহর কাছে গ্রহণ হয় একটু বলো না, তুমি কেমনে নামাজটা পড়ছো? ইমাম সাহেব কয়, শোনো, আমি যখন নামাজের ভিতরে সূরা কেরাত পড়ি, আল্লাহর লগে আমার কথা হয়, আল্লাহ জবাব দে, এরপর আমি দ্বিতীয় আয়াতটা পড়ি। রুকুত যখন যাই সুবহান রাব্বিয়াল আযীম বলি, আমার মালিক ডাক দিয়ে বলে, হে বনের কাঠুরিয়া, তোর তাসবিহ গ্রহণ করলাম। এটা না শোনা পর্যন্ত দ্বিতীয়বার বলি না, দ্বিতীয়বার না শুনলে তৃতীয়বার বলি না, চতুর্থবার বলি না, পঞ্চমবার বলি না, ষষ্ঠবার বলি না। ও জুনায়েদ বগদাদি, সিজদার ভিতরেও তাই হয়। নামাজের লাস্ট সিজদা যখন দিই, সিজদা আর নাই, নামাজের ভিতরে সিজদা আর নাই, রাখা শেষ, সালাম ফিরানো লাগবে, তাশাহুদ পড়ানো লাগবে, তখন আমি এমন একটা ঘ্রাণ নাকের ভিতরে লাগে, ও বগদাদি, তুমি কো ওয়াক্ত চিনা ফরজ,
মালিকের কদমে ঘ্রাণ পাইলে গোলাম কেমন হয়। উক্ত চিনি না, মুক্ত চিনি না, আমার কথা মালিকের নামাজ মালিকের লগে চলতেছে। আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারণিস্ত, আশিকারা জুস্তামাশা ইর জামালি ইয়ারনিস্ত। কিছু কিছু আসে কিয়ামত নাচবে, আল্লাহকে দেখে নাচবে, আর নাচতে নাচতে গো আল্লাহ জান্নাত চাই না, দুজকে দাও। আশিকারা আরজুয়ে দিগে রাস্ত, हर गोरेरा रंगे बुए दिग रास, ई जमीने आसमाने दिग रास, बरबसंदा ताना उमाले नबास्त। কেন কি হয়েছে? দুজকে দাও, জান্নাত দরকার নাই। তবে দুজকের একটা সত্য, তুমি দুজকে দেওয়ার জন্য পাগল হইলে কেন? এই জন্য পাগল হয়েছি। দুজকে দিবা তো ভালো, তুমি খুশি দিবা না? হ্যাঁ, তো তুমি সাপ্তাহ নয়, দৈনিক একবার করে আমার লগে দেখা করবা। আল্লাহ যদি দুজকে দিয়ে কদমটা ভাড়ায়, দুজক কি দুজক থাকবো না ব্যস্ত হইব? দুটো বলেন আশিকারা আরজুয়ে দিগে রাস্ত, আশিকারা জুস্তামাশা ইর জামালি ইয়ারনিস্ত। আমি কিচ্ছু চাই না, তুমি আমার দুজকে দাও, কিন্তু আমার লগে দেখা করতে হবে। বন্দিকে করছি আমার জন্য নয়, সিজদা করছি আমার জন্য নয়, রুকু করছি আমার জন্য নয়, হালাল খাদ্য খাচ্ছি আমার জন্য নয়, হারাম থেকে বাঁচছি আমার জন্য নয়, শুধু তোমাকে পাওয়ার জন্যে। এখন তোমার নূর চমকায়, তোমার দেখি না, মোলাকাত দিতে হবে। যদি আমি জান্নাতে যাই, তোমার মোলাকাত চাই না, হয় এখন দাও না দুজকে দাও, যেখানে যাও তোমার দৈনিক একবার দেখা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন থামো, وجزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار। আমি তোমাদেরকে আমার এক জান্নাত দেব, যে জান্নাতটার ভিতরে যেদিকে তাকাবে, যেই জানালা খুলবে, যেই দরজা খুলবে, সেখান দিয়ে আমাকে দেখা যাবে। তুমি যেটাই খুলবে আমাকে দেখবে। এটা এক, এটা হলো এক আসে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন তারপরে আর কি? ওই রব কয় আমাদের সময় শেষ হয়ে যার সালাম ফিরা, রবের কথা ছাড়া আমি সালাম ফিরাই না। এখন দুজন চুপ হয়ে গেছে, দুজন চুপ, একদম চুপ হয়ে গেছে। মিলতা হায় ক্যা, কবি আল্লামা ইকবাল বলেন, मिलता है क्या नमाज़ों में, सिजदे में जाके देख ले, मिलता है क्या नमाज़ों में, होगा खुदा का सामने सिर को झुका के देख ले, मिलता है क्या नमाज़ों में। আল্লামা কবি ইকবাল বলে, ও মুসলমান, নামাজে কি মিলে? সের লাগাও, সিজদা দাও, নাকাল কপাল লাগাইয়া রব্বিয়াল আলা বলে ডাক দাও, তোমার রব মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সুবহানাল্লাহ। বান্দা ডাকতে দেরি, আমি আসতে দেরি করব না। ওলি আল্লাহ, যার ভিতরে আল্লাহ, সেই হয় ওলি আল্লাহ। যার ভিতরে আল্লাহ, সে হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ কোনো সার্টিফিকেট নাই, স্বয়ং সার্টিফিকেট দিবেন আল্লাহ। বন্ধুরা আমার, যখনই মনে আসেনি কথা, জিবরিল কাঁপতেছেন, আল্লাহ রাজ্যকে জিবরিল কেমন আছো? আল্লাহ সত্য, তোমার কথাই সত্য। উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই মালিক। তবে আল্লাহ বলে দাও, এই পাওয়ারটা কিসের পাওয়ার? আমি জিবরিলের পাওয়ার ছিল ডানা,
ওদের পাওয়ারটা কোনটা? আল্লাহ আমার এদের পাওয়ার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা মাআহু। সুবহানাল্লাহ। যারা আমার বন্ধুর সামনে বসিয়া বন্ধুর চেহারার দিকে চাইয়ে ঈমানটা আনে, আর বন্ধু যখন তাদের দিকে চায়, বন্ধুর নূরওয়ালা চক্ষু মুবারক থেকে যখন ফয়েজটা সেখানে সিনে ট্রান্সফার করে, সেই সিনে ট্রান্সফার করার পরে বন্ধুর এমন নূরের পাওয়ার, বন্ধুর এমন নূরের পাওয়ার, যার কাছে যায় সে আর মানুষ তাকে না ওলি হয়ে যায়, সে মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। যেদিকে যা দেখতে চায়, যেদিকে যা শুনতে চায়, যা চায় হাত দিয়ে চাওয়া লাগে না, ঠোঁট রাখতে হয় না, কেবল জিহ্বা দিয়ে রবাব পড়লে বা কলমের পর্দা থেকে বলি দিলেই আমি রব হাজির করে দেই। এই হলো ওলিদের সিফাত। নবীর সঙ্গে কানেকশন রাখবে। নবীরে আমার মতো মানুষ কইলে কানেকশন থাকবে না। নবী মরে গেছে, বসে গেছে, নবী ক্ষমতা নাই, এই কথা বললে আকৃতে থাকবে না। নবী এখন হায়াতুন নবী, রওজা জিন্দা। উম্মতকে দেখে, উম্মতকে দেখে, উম্মতকে শুনে। এখন উম্মত যেখানে গজব আসে, রাসূলুল্লাহ রওজা হাত তুলে আল্লাহ থামাও তোমার গজব, থামাও না। ওই এলাকায় একটা না একটা মসজিদে 5 বার আমি আমার নাম ডাকে, তোমার নাম ডাকে। তোমার কি মায়া লাগে না আমার উম্মতগুলোকে মারতে? আল্লাহকে আমি হাবিবের গম্বুজের দিকে চাইলেই আর আমি রাগ থাকতে পারি না, আমি জামালি হয়ে যাই, আমি জামালি হয়ে যাই, আমার কিছুই থাকে না। বন্ধু আমার, সে অলি কেমন অলি? যারা বাতিনি পাওয়ার ওলি, নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে, নবীর সুন্নতের ইত্তেবা করতে করতে, আল্লাহ জিকির করতে করতে, নবী প্রেমে কিয়াম করতে করতে, ইয়া রাসূলুল্লাহ ডাকটা মধুর কণ্ঠে ডাকতে ডাকতে, গভীর রাত্রে কেউ নাই ঘরে, সব ঘুমিয়ে গেছে। আপনি যদি উঠি নামাজের জানাজা, নামাজের জায়নামাজ দাঁড়িয়ে যদি ডাক মারেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমাউ আহলে মুহাব্বতি আরিফাহুম, আমি জানি, আমি শুনতেছি, আমি শুনি, আমি শুনলো বৈরবের জমিন থেকে আমার উম্মত আমাকে ডাকতেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, যখন উম্মত দুরূদ বাড়ায়, সুন্নত বাড়ায়, মহব্বত বাড়ায়, নবীর জন্য কোরবান দিতে প্রস্তুত হয়, যখন যেই জায়নামাজটা বিছাইয়া আমার দুরূদ শরীফ আর সালাম পড়ে, সেই জায়নামাজটা লম্বা হতে 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 6000 মাইল দূর থেকে এসে মদিনায় যখন টং করে ঘন্টা বাজে, তখন আমি পর্দা সরাইয়া আমি দেখবো উম্মত বৈরব নয়, উম্মত আমার রওজার পাশে, আর আমার হাত মুবারক উম্মতের মাথায় চলে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, উলামায়ে হক্কানি, ইরফানি দরবার শরীফ। হাজরিন, আজকে আমাদের কাছে এই আমলগুলো নাই, আমলগুলো নাই। ওমর ফারুক 3000 সৈন্য পাঠালেন, রোম সম্রাট রিচেকেট প্রায় মদিনা থেকে 4500 মাইল দূর। 3000 সাহাবী, নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, রাসূল নাই, রওজায়ে পাকে আমার উম্মত, আমার সাহাবী, আমার নবী বলেন আমার সাহাবী। আপনাদের লাইট টর্চগুলো একটু দিয়ে দেন ভালো। দুরূদ পড়ে আল্লাহুম্মা ওয়া ইউযাক্কিহিম, পবিত্রতার হাওলাত, ইলম হিকমত দুটাই। আর আমি ইংরেজি শিক্ষিত হন, কোনো অসুবিধা নাই। ফেনী
ফুরফুরা দরবারের খলিফা শাহ সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই একজন পুলিশ ইন্সপেক্টর। ইনি ফুরফুরা দরবারের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কদমে চট্টগ্রাম লাল দিঘির ময়দানে লুটিয়ে পড়ে তওবা করে উনি ওনার কাছে বায়াত গ্রহণ করছেন। তখন ছিল ব্রিটিশ পিরিয়ড, তখন ছিল কি ব্রিটিশ পিরিয়ড। সমস্ত লেবাসগুলো ফেলে দিয়ে উনি ধরলেন সুন্নতি আমল। এমনই আমল করলেন, যশোর তার বাড়ি, 104 বিঘা জমিন ছিল, সব ওয়াকফে স্টেট করে দিলেন। স্ত্রীকে থেকে দেনমোহর দিয়ে বিদায় করে দিলেন। সমস্ত সন্তানগুলাকে সম্পত্তি ভাগ করে দিয়ে পিড়ি পিছনে রইলেন। এমন সাধনা করতে 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 এমন পর্যায়ে পৌঁছলো, এখানে আলিয়া মাদ্রাসার সামনে খতমে বুখারীর মুনাজাত হবে। চট্টগ্রামের একজন কওমি বড় আলেম আজিজুল হক সাহেব বয়ান করতেছেন, আর উনি এইভাবে মাথায় ঘোমটা দিয়ে মাঠে বসে সাধারণ লোকের লোকে ওয়াজ শুনতেছেন। হঠাৎ মাগরিবের পর থেকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত আলোচনা করার পরে লাস্ট আলোচনা গিয়ে যখন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার রসুল এইটা বলছেন, এইটা বলছেন, সাথে সদরুদ্দিন সাহেব কয়, এই মৌলবী মিথ্যা হাদিস বলিও না, নবীর কথা নয় সাহাবীর কথা। আল্লামা আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় আলেম ছিলেন। উনি বললেন, এই যেখান থেকে আমি হাদিস রওয়ায়াত করছি আলেম 14 গোষ্ঠী একাত্র করলো, এই জায়গায় যেতে পারবে না। তুমি কি আলেম? না না, আমি আলেম নয়, আমি একজন সাধারণ মানুষ। পেন্সিল সাহেব হুজুর বলেন, হুজুর উনি ফুরফুরা দরবারের একজন খলিফা, একজন মুরিদ, হক খলিফা মুরিদ, আমার ভুল বলে কেমনে? হ্যাঁ তুই ভুল বললে কেমনে? এখন সুইসাব ক, হুজুর আলেম মানুষ, বেয়াদবি করলে গুনাহ হবে, যদি আর একবার এটা নিয়ে বাড়াবাড়ি করেন মুখটা বন্ধ করে দেব। বিয়াসমাউ আবিয়ানতুকু আবিয়াবসুরু ওয়ালা আবসুরু ওহুয়া বিকুল্লি শাইইন হালিম। যখন বলছি বুক বন্ধ করে দিব, উনি স্টেজ থেকে নেমা মাদ্রাসার লাইব্রেরি গিয়ে কিতাব নামাইতে 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 কিতাব পাইছেন, দেখে দিলে সাহাবীর কথা। মাদ্রাসার প্রধান শিক্ষককে বললেন, তুমি বললে আলেম নয়, কিন্তু এখানে আসা বড় টাফ ব্যাপার, ওর ডাকো। ডাকছে, বাবা তোমার কি নাম? আমার নাম সদরুদ্দিন। তুমি এটা জানলা কেমনে? হুজুর মাগরিবের নামাজের পর থেকে যখন বয়ান করতেছেন, কাল রাসূলুল্লাহ যখন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আমি দেখতাম এক টুকরা নূর এসে আপনার চেহারাটাকে বেষ্টন দিয়ে দিছে। এই হাদিসটা বয়ান করার পরে নূর আসে নাই, নিশ্চিত রসুলের নয়। আল্লাহ কয়, অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এখানে এটা কল্লায় নফসের কথা কইছে। আর আলাদা কয়, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা লিকালিমাতিল্লাহ তাবদীল। আল্লাহ কয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আমার বন্দাদের কালাম, আমার বন্দা যারা ওদের কথাকে আমি কখনো পরিবর্তন করি না। ওরা যা বলে আমার মুখ দিয়ে বলে, ওরা যা শুনে আমার কান দিয়ে শুনে, ওরা যা দেখে আমার চোখ দিয়ে দেখে, ওরা হাঁটে আমার কুদরতি কদম দিয়ে হাঁটে। এই বলে লোকটা খোদা হয় না, খোদার পাওয়ারই হয়।
সদুদ্দিন সাহেব বলে, হুজুর আমি সাধারণ ইংরেজি শিক্ষিত মানুষ, কত জীবনে খাড়ায় খাড়ায় বসা পুচি হিসাব নাই। ফুরফুরা তওবা করার পরে আমি এমন একটা লোক হয়ে গেলাম, আল্লাহ আমাকে এমন দরজায় নিয়ে গেছেন, দৈনিক 5000 বার দুরূদ শরীফ না পড়লে আমার খাওয়া হজম হয় না। কতবার? আর আমরা 5 বার। 5 বারও তো নাই, মাসে 200 হয় কিনা সন্দেহ তো আছে। তো নবী দেখতে কেমনে? নবী আমার মকান আমার সূরত তামাম জাহান আল্লাহ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন, উড়াল দিয়ে বাতাসের লোকে মিস করে দিয়েছেন। উম্মত যদি আমার হয়, উম্মত যদি আমার প্রেমে পাগল হয়, বাতাস আমাকে দেখাইয়া দিবে, উম্মত কাঁদিস না, রসুল তোর কলবের পর্দায়। এই শ্রেণীর লোক না হইয়া আল্লাহ বলছেন তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার এই শ্রেণীর মুসলমান না হয়ে কবরে আসিও না। এখন যাচাই বাছাই করলে সমাজে কয়জন লোককে পাইবেন হালাল খাদ্য আছে, পবিত্র পোশাক, পবিত্র শরীর, কয়জন পাওয়া যাবে? হাজারে কয়জন পাওয়া যাবে? পাওয়া যাবে না। সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বললেন, হুজুর আমি দুরূদ শরীফ পড়তে 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 নবীজিকে এমন ভাবে কিনিয়ে নিয়েছি, প্রত্যেক জুমার রাতে নবীজি একবার আমার সঙ্গে দিদার দেয়, আর নবীজির হাত মুবারকটা আমার সিনার উপরে বুলাইয়া যায়। আমি যা দেখি নবীর হাতের বরকতে দেখি। আমার কোনো আমল নাই, আমার কোনো আকীদা শিক্ষাই, যা দেখি নবীর পাওয়ারে দেখি। একজন লোক হুজুরকে পরীক্ষা করার জন্য আসছে। আমার আব্বা তখন বিয়ে করে নাই। আমার আব্বা তখন হুজুরের যেখানে বাড়ি, আমাদের বাড়ির পাশেই ওনার এক খানকা ছিল, এখনও আছে। আর আমার বাড়ি থেকে সদরুদ্দিন সাহেবের মাজারটা হলো 3 কিলো দূরে, কাছে, নিকটে, একদম নিকটে। সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য দেওবন্দের আলেম, কওমি মাদ্রাসার আলেম, তয় ভাষা তাফসীর জানে। কয় ভাষা? ওই মিয়া বলেন না, কয় ভাষায়? 6 ভাষা তাফসীর জানে। ছোট মোটো আলেম নাকি? ইন্ডিয়াতে আইয়া ওনার বাড়িতে একজন লোক হুজুরের মুরিদ জিকির আজকার করে, আল্লাহ 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 জিকির আজকার করে, মাগরিব ফেরা গবিন ফড়ে ইত্যাদি। কো ভাই তুমি কি মুরিদ হইছ? ক হ্যাঁ মুরিদ হইছি। কোন আলেমের কাছে? ক আলেম না, উনি দরবেশ মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি একটা আলেম হয়ে একটা মূর্খ কাছে কর ভাই, এটা কইও না, উনি একজন ওলি, উনি একজন ওলি। আমি 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 ওনাকে পরীক্ষা করব, 10টা প্রশ্ন করব, জবাব দিতে পারলে আমি মুরিদ হয়ে যাব। হুজুরের বাড়ি থেকে কসকা প্রায় ধরেন না 60 মাইল দূর উনি আসছেন। হুজুরকে প্রশ্ন করবে, এই পাগড়ি, এই জব্বা, এখানে গোস্ত করছে, ঘষা ঘষা খাইতে খাইতে এটা কালা হয়ে গেছে। কালা করে হুজুরের কাছে আইসে। আমার আব্বা তখন হুজুরকে ওই যে তালের যে তার পাতা দিয়া আমার আব্বা ওনাকে বাতাস করতেছেন। আমার আব্বা তখন বিয়ে করেন নাই। আমার আব্বা হুজুরের নখগুলা কাটতেন, মুজগুলো ছোট করতেন। ওই মানসাব আইসে, হুজুর কিতাব লিখতেছেন, ইলমে তাসাউফের কিতাব। দেখেন এবারে লোকটা ইংরেজি শিক্ষিত, এখন লেখে ইলমে তাসাউফ, তাসাউফ। তার মানে কি, সোয়ার মানে কি, পার মানে কি, ফায় উত্তর মানে কি, তাসাউফ কাকে বলে? একটা কিতাব লিখছেন যিনিও 82 পৃষ্ঠা। কোন আলেম পড়তে গেলে ব্রেন ছিঁড়ে যাবে, বুঝে আসবে না। উনি আমার আব্বা বলতে, উনি কিতাব লিখতে লিখতে হঠাৎ করে গরম মকা শীত, কম্বল গাছ দিয়ে এভাবে চেহারাটা ঘুরে শুয়ে গেছেন। এদিকে একবার, এদিকে মোড় দিয়ে উঠে আবার কলম ধরে শুরু করছেন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর শুলেন তো শুনে উঠলেন কেন? কারণ আমি এই পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আমি একটু রসুল্লাহকে জিজ্ঞাসা করে আবার লেখা শুরু করছি। কি নবীর সাথে প্রেম!
আর এখন ইহুদির দালাল, বাংলাদেশের যারা রসুলের প্রেমিক, কমার ব্যাগ যাই আছে এটা থেকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশে ঢুকছে। দক্ষিণ ও যাইও না, মদিনা জিয়ারত করা লাগবে না, অত নবী নবী করিও না, বেদাত। ঈদ মিলাদুন নবী নাই, বেদাত। রবিউল আউয়াল নাই, বেদাত। কাবলাল জুমা নাই, বেদাত। বাদল জুমা নাই, বেদাত। আত্মলি দোয়া করা নাই, বেদাত। তোমার দাঁত না থাকতে পারে, আমাদের দাঁত ঠিক মতোই আছে। জানাতে দোয়া নাই, নামাজটাই তো জানাতে দোয়া। আস্তাগফিরুল্লাহ। উনি সামনে বইছে, হুজুরকে বাবা আসরের টাইম তো হয়েছে, জি আপনারা সকল যান, আপনারা সকল যান, আসরের আজানটা আমি দেব। নিজে আজান দিছেন, নিজে আরাম দিয়ে নিজে মুসল্লা গিয়ে বসছেন, ইমামতি তিনি করবেন। এই যে হুজুর দিয়ে গেছে, হুজুরের লোক এখন কথাবার্তা হয়েও নাই, বলেও নাই। তো উনি নামাজ পড়লেন। আব্বা বলল 70-80 জন লোক হয়েছিল খানকাতে। উনি নামাজ পড়াইয়া ওই মুসল্লির দিকে আসরের পরে ফিরে বসা তো বিশেষ করে বলতেছেন, বাবা শারীরিক অবস্থা ভালো না, কোন সময় যদি বিদায় হয়ে যায়, আপনাদের মাঝে কোনো আলেম যদি বাইর হয় যে এই 10টা প্রশ্ন করে পীর মুরিদ ব্যাপারে, 1 নম্বরের জবাব এই, কোরআনের ওই পাতা, হাদিসের ওই নম্বরে, 2 নম্বর এই, 3 নম্বর এই, 4 নম্বর এই, 10 নম্বর সবটা দিয়ে মুনাজাত করে দিছে। 10 নম্বর প্রশ্ন শেষ করে মুনাজাত করলেন, খানকা শরীফে ঢুকে গেলেন। ওই মুরিদ গিয়া বলে, হুজুর আমার বড় ভাই 6 ভাষার পণ্ডিত, 6 ভাষার তাফসীর জানে, আপনার কাছে ব্যতীত আইসে। ওই যে বাড়িতে লা হাওলা কইছে, হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা অত বড় হাতি বান্দার মতো সিগল আমার কাছে নাই, অত বড় হাতি বান্দার মতো সিগল আমার নাই। মারান সাহেব কলি, কিরে তুই কলি যে এলেম কালাম নাই, তুই বললি যে এলেম কালাম নাই। এখন যেগুলা বললো ওগুলো তো কোনো আমরা জিন্দিগিতে পড়িও নাই। যে কোরআনে আয়াতের নম্বর বললো, কলবের নম্বর বললো, একটা কলবে 70,000 নূরের চোখ। মৌলবী ভাইবে কোথায়? মৌলবী পাইতো কোন জায়গায়? 70,000 নূরের চোখ একটা কলমের পর্দায়। আর এই কলমের পর্দায় যখনই আপনি কলবে সালিম মানাবেন, এই কলমটাকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, তখন একজন ডাক্তারের প্রয়োজন। একজন ডাক্তারের প্রয়োজন। কোন ডাক্তার? যিনি রেড মেশিনটা বসাইলে বলতে পারবে আমার পার্টস কত নম্বরে আছে, যিনি আপনার চেহারার দিকে চাই বলতে পারবে আপনি কি জ্বরে আক্রান্ত না অন্য কোনো রোগে আক্রান্ত। এরকম ডাক্তার ছাড়া চিকিৎসা পাওয়া কোনো সুযোগ নাই। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ কোরআন শরীফে খোদাই করে দিয়েছেন, তোমার মাল, তোমার সন্তান আদি, ছেলে মেয়ে, দন দৌলত, ঘর বাড়ি কিচ্ছু কাজে আসবে না যদি কলবটা পরিষ্কার না থাকে। তাই খরাব কথা কোরআন শরীফে কয়বার আছে কোন দেখি? এটা তো কত বছর ধরে হচ্ছে মাহফিলটা, 49 বছর। বলুন তো কলবটার উপরে, যেই কলবটা আমরা নিয়ে গবেষণা করি, সবসময় আনন্দ করি, এই কলবে ছালিম বনে গেলে মানুষটার অবস্থা কোনটা হয়, সে কোন দিকে চায়, সে কি যেন চায়। আল্লাহ কোরআন শরীফে খুদাই করে দিয়েছেন, কলবে সালিম নিয়ে আসো। আতাআনাল কলবিল্লাহ কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, কিচ্ছু কাজে আসবে না, একমাত্র কলবে সালিম কাজে আসবে। কিয়ামতের ময়দানে কলবে সালিম নিয়ে উঠবো বান্দা। ওলি আল্লাহ যারা, ওলি আল্লাহ যারা, শরীয়তকে শরীয়ত, তরিকতকে তরিকত, হাকিকতে হাকিকত, মারফতে মারফত করে কসুয়াতের বারিশ।
মিরান শাহ হুজুর তাস্তারি রহমতুল্লাহ আলাই কত বড় ওলি, যেদিকে চাইতে নিটায় ফানা করে দিতেন। কত ইহুদি, কত নাসারা, কত হিন্দু মুসলমান হয়ে গেছেন। আর এখন আমরা গাড়ি নিয়ে বাইরেও মুসলমান বানাইতে পারি না, কেন আমি নিজেই শয়তান। আরেক শয়তানকে আমি ঠিক করবো। তুমি যে বললা হুজুর আলেম নয়, এই যে 10টা মাসালার সমাধান দিয়ে দিল, আমি হুজুরের কাছে বয়াত নিয়ে যাইতাম না, ধরছে হুজুরের কদম। হুজুর আমি রাহাওয়ালা বাড়িতে বসে আর করতাম না জীবনে, আপনি আমার বয়াত করেন। হুজুরকে বাবা অজু আসেনি, হুজুর নামাজের লেগে একটু আগে অজু করছি, না আবার অজু করে আইসার। মালান সাহেব অজু করতে গেল, ঢুকলো, এটা আমার ফুরান ওয়াজ। আপনি ফির মুড়ি দিব্যি দেয়, এই ওয়াজটা বাই করতেছি না, এটা কইতাম না, অন্য কথা কইতাম, বুঝবার লেগা। পীর মুরিদ চক্ষুওয়ালা, চাক্ষুষওয়ালা, কলবের পাওয়ারওয়ালা লোকটাকে বলা হয় ওলি আল্লাহ। ওকে বলা হয় মুমিন, ওকে বলা হয় মুহসিন, ওকে বলা হয় মুকাররিব, ওকে বলা হয় মুকাররাবুন, ওকে বলা হয় আব্দুন, ওকে বলা হয় আবিদুন, ওরে বলা হয় মুত্তাকুন, মুত্তাকিন, মুমিনাত, মুমিনিন, মুহসানাত, মুহসানাত, সাইমাত, সাইনাত, কাইন, কাইনাত, আবিদিন, আবিদাত, হাফিজিন, হাফিজাত, ওয়াযাকিরিন আল্লাহ যাকিরাত। শরীয়ত ছাড়া ওলি হওয়া যাবে না। শরীয়ত লাগবে, নামাজ লাগবে, পর্দা লাগবে, টুপি লাগবে, দাড়ি লাগবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে। সুদ, ঘোষ কিছু আপনি কাম দিতে পারবেন না। আপনার কাছে যদি হাদিয়া এটা নিয়ে আসছে, আপনি যে যদি অলি হন, হাদিয়া আপনাকে বলে দিবে ডোন্ট টাচ মি, আপনি আমাকে টাচ করবেন না, আমি হারাম। কান বানাও, হাত বানাও, কলব বানাও, তোমার 350 পয়েন্ট আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাবে। সবগুলা ঘুমন্ত অবস্থা আপনি ঘুমাবেন, আপনার কলম আফসে আল্লাহ 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 ফজর পর্যন্ত জিকির করতেই থাকবে। আরেকটা কথা আছে, জন্নুল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুমাইতে যাই, আমার বউ ছিল 3 জন 3 রুমে থাকে, আমি একটার লগে থাকলে 3 জনের আমি 3 জনের লগেই ছিলাম। এখন 3 জন দেখে আমি ফালাঙ্গের উপরে শোয়া, আর আমার 72,000 লোমকূপ, যতগুলো লোম পশম আমার ভিতরে আছে, প্রত্যেকটা পশম থেকে জুনি পোকার মতো আলো ছিমকাইতেছে। অলি হও। অজু করলেন, অজু করে কুয়া থেকে উপর দিকে উঠলেই ওই হুজুরের কণ্ঠটা পানিতে বাজে, মালান সাহেব কি উজু করলেন, আবার করুন। হুজুর তো করে, মালান সাহেব আবার উজু করছে, 3 বার উজু করাইছে, 3 বার উজু করে কার কত করবো, হুজুর খেয়ে জায়গা আইসে, মালান সাহেব উজু করছেন না, হুজুর 3 বার তো করলাম, আপনার কণ্ঠ বাজে, আমি কি করতাম। হুজুর এত বড় 6 ভাষা পণ্ডিতের মিয়া জীবনটা নাফাক, এখনো ওটু শিখল না। আসো, আমার আব্বার নাম ছিল বশির, বশির কেটে লাও, মালান সাহেবকে ওজু শিখাই। ইনি একজন ইংলিশ শিক্ষিত মানুষ, মালান সাহেবের লাগাম দিতেছে, অজু করে। মালান সাহেব খেয়াল করুন, আপনারা অজু শিখছেন কিতাব পড়ে পড়ে, আমি সদরুদ্দিন অজু শিখছি রসুলকে জিজ্ঞাসা করে করে। বেশ কম আছে কি নাই বাবাজি, বলেন বেশ কম আছে কি নাই? আছে। সেই নবী উম্মত উনি বলতেছেন যে অজু সারা, অজুতে 4টা ফরজ, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মুছে করা, পা ধোয়া, কয়টা? 4টা। 19টা হলো সুন্নত। কয়টা? 19টা সুন্নত। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আপনি কিয়ামতের ময়দানে গুটি কিছু উম্মতকে আপনি চিনবেন কেমন করে? নবীজি মুস্কি হেসে বললেন, আবু দাউদ শরীফের হাদিস 365 নম্বর, উনি বলতেছেন, আয়েশা আমার উম্মত যারা হবে
জীবনে একবার যারা দুরূদ শরীফ পড়ছে অথবা একবার উজু করে জুমার নামাজ পড়ছে, ওই উম্মতটা যদি নিয়ত আর ইখলাস ঠিক থাকে, গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওয়ুজুহুল মুবারাকা, কিয়ামতের ময়দানে সব নবীদের উম্মত থাকবে, কিন্তু উম্মতের কোনো কোয়ালিটি থাকবে না। আমার উম্মতের একটাই কোয়ালিটি, ওদের জায়গাগুলো চন্দ্রের মতো ঝলমল ঝলমল করবে, আর আমি দেখে দেখে টান দিয়ে আমি কাউসার পান করাবো। মুসলমান বনো, মালদার বনিও না। আমরা তো 1 লাখ হইলে কেমন 2 লাখ হইব এই টেনশন থাকি, 3 হইলে 4 কেমনে হইব এই টেনশন থাকি, ঠিক না? বিল্ডিং 1 তলা ওই 2 তলা কেমনে হইব এই টেনশন থাকি। আমাকে যেদিন টান দিয়ে ঘর থেকে বাইর করে আয়না ঘরের সামনে গোসলটা দিবে, এত শখের বাড়ি, সমস্ত মাপ সমস্ত ম্যাপ লন্ডনের, বাড়ি কোনখানে ডুববো কোনখানে বাইরে বুঝবেন না, অটোমেটিক বাড়িঘর। এই বেলা চিন্তা এইটা করলাম না যে এই ঘর থেকে একদম আর টানি বার করবে, গোসল দিবে, আর মসজিদের বারান্দার খাটটা আমাকে আনার জন্য উঠানে দাঁড়াই থাকবে। কথা বলা ঠিক না? উঠানে দাঁড়াই থাকবে, সেই খাটে আমি উঠবো, আমার ওর কোনো ছেলে কোনো স্ত্রী কোনো মেয়ে লক্ষ কাঁদবে, মাথা ফাড়াই ফেলবে, মাটিতে গোড়ায় গোড়ায় কাঁদবে, কিন্তু কেউ বলবে না যে আব্বারে নিও না, একটা দিন ঘরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে বদলা দিলে আমার আল্লাহর মতো, আল্লাহ বলে রসুলের মতো, রসুল যাবে অর্ধেক মানে না, এই মুনাফিক নয়। রসুল্লাহ ক্ষমতা মানে না, রসুল্লাহ নূর মানে না, রসুল্লাহ হায়াত মানে না, রসুল্লাহ শাফাআত মানে না, রসুল্লাহ কাউসার মানে না, রসুল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদবে, সুপারিশ করে উম্মতকে জান্নাতে ঢুকাবে, এটা মানে না। কিছু ইহুদির দালাল বলে নবীর কোনো হোশ থাকবে না, তোমাদেরকে বাঁচাবে করতে না, তোমার ঈমান শেষ, তোমার বাপের ঈমান শেষ, 14 গোষ্ঠী ঈমান শেষ। আর কোন মসজিদের ইমাম যদি এই ওয়াজ করে নবীর কোনো ক্ষমতা নাই, নবী আমাদের মতোই মানুষ, এই ইমাম যত বড় মুফতি হোক তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, হারাম। ইমাম সাহেব তুমি যে মিম্বরে বসো, মিম্বর তোমার বাপের না, যে মিম্বর দাঁড়িয়ে তুমি খুতবা দাও এটা তোমার দাদার। চিন্তা করি কথা বলবা, বেহুশ মতো কথা বলিও না। হাজিরির কথা বহু দিকে ছিটে গেছে, আমার কথা গোলাতে পারতেছি না। সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, বাবা কয় ভাষা পণ্ডিত? 6 ভাষা। বলেন তো বিসমিল্লাহ লিখতে কি লাগে? ইন্টারভিউ নিতেছে 6 ভাষা পণ্ডিত থেকে। হুজুর বিসমিল্লাহ লিখতে তো প্রথম বা হরফটা লাগে। আচ্ছা বা হরফটা এটা কেমনে বা হইলো? একটা আঁক দিলাম, এটা নিচের দিকে ফোঁড়া দিলে বা হয়ে যায়, এটা কিসের বা? ঢুকেন তো একটু ভিতরে বাবা, ঢুকেন তো তাফসিরে ঢুকেন তো। মারান সাহেব কইটি কোন কথা বা এই মুহূর্তটা নিয়ে নিচের দিকে ফোঁড়া দিলাম, বা হইলো হুজুর ঢুকতাম, কিসে ঢুকতাম? বাবা বার ভিতরে ঢুকো, বার ভিতরে ঢুকো, বা তাফসির করো। আল্লাহু আকবার। বার ভিতরে ঢুকতে হুজুরে এমন ভাবে মোরাকাও বসাইছে, হুজুর গামাইতে অস্থির হইয়া কাটিয়ে পড়ছে। হুজুর বললে পানি ছিটালো, বসলো। কি হুজুর আপনি আমারে বললেন ঢুকো, আমি চোখটা বন্ধ করলাম। লোহে মাহফুজ যেখান থেকে কোরআন একটু একটু করে জমিনে আসছেন,
আল্লাযীনা আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আমি ওই পর্যন্ত পৌঁছে গেছি। হুজুর গো এখনো বার ভিতরে ঢুকেন নাই, কেবল পাও দিছেন, পাও দিয়া লোহে মাহফুজে ঢুকছেন। ভিতরে ঢুকলে আপনাকে টোকাই পাওয়া যাবে না, আপনাকে টোকাই পাওয়া যাবে না। আসুন বাবা, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, এখানে লুল্লাহ শব্দের ভিতরে রাসূল কোন জায়গায়, আল্লাহ কোন জায়গায় ভাগ করেন। আমি আজকে আপনাদের ইরফান দরবার শরীফে বিশ্বাস করলে নয় যে আদবের খেলাম, আলেম উলামাকে দিয়ে গেলাম রাসূল আল্লাহ। এখানে বাক করবা যে রাসূল কোনটা, আল্লাহ কোনটা, কেন আল্লাহ এখানে আতিউল্লাহ আতিউর রাসূল ফাআমিনু বিল্লাহি ওয়ান নূরিল্লাযী আনসালনা মাআহু। কেন এখানে আল্লাহ বলছেন নূর? এখানে কেন রসুলের কথা আসলো? রসুল কি, নূর কি, আল্লাহ কি, রসুল কি? রসুল কোথায়, আল্লাহ কোথায়? আল্লাহ হলো চষ্টা, রসুল হলো চিস্তি, আল্লাহ হলো খালেক, রসুল হলো খালকে। এই জন্যই রসুল্লাহকে আল্লাহ বলেন। রসুল্লাহ পাক তালু থেকে মাথার চুল মুবারকের আগ পর্যন্ত আমি আপনাকে এমন এক বাসারিয়াতে নূরের কবর পরাইছি যেটা কোনো নবী রসুলকে আমি দান করি নাই। যে উম্মতটা আপনার দিকে একবার চাইবে, কয়বার যদি বলেন, একবার যদি চায়, আমি আল্লাহ জাহান্নামকে ওই লোকের নাম ধরে জাহান্নামের দরজায় গেটে লক আপ করে দেব। এই বন্দা করছেন কালো, আপনাকে দেখার পরে, ঈমান আনার পরে আমার এই বান্দার বান্দি কখনো জাহান্নাম চোখে দেখবে না। সেই মুআত্তাত, এই আজকের পানিয়া দরবার, কসুয়া দরবার, ফুলফুরা দরবার, শর্ষিনা দরবার, সোনাকান্ত দরবার, জৈনপুর দরবার, বদলপুরের দরবার, ফুলতলির দরবার, পান্দকের দরবার, হক্কানি দরবার, এই দরবারগুলোর ভিতরে গরু মহিষ নাই। সেখানে আছে চাষাবাদ, কলবের চাষাবাদ, কলবের চাষাবাদ, চিল্লা, কলবের চিল্লা, কলবের মাইর। কলব চিল্লা একটাই, কলব কিচ্ছু চায় না, রূহ কোনো খায় না। এখন আপনার দেশে, আমার দেশে কয় কি, ভাই বোয়াল মাছের মাথা দিয়ে ভাত খাইছিলাম, রু ঠান্ডা হয়ে গেছে। রু কি বোয়াল মাছ খায়? কি ভাই, বোয়াল মাছ খায় রু? রু খোরাক হলো আল্লাহ 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 আল্লাহ। এই রু খোরাক হলো জিকির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই দেখছেন নি, মিলে গেছে জিকির কলব, জিকির কলব, যুকিরাত। এখানে আবার একটা অর্থ হইতে পারে জুলজিলা। কোন পাক্কা মোমেন আল্লাহওয়ালা মানুষের সামনে কোরআন শরীফ পড়লে সে ব্যক্তি বলে, বাবা আর একটু পড়স না, শুনতাম। বুঝা গেল তার কলবটা চায় কোরআন আরো শুনতে। কলবুল্লাহ জিকরুল্লাহ, যে কোরআনটা আবার শুনলে কলবটা লাফায়। আর এখন তো কিছু দরবারে লাফানি আছে, লাফাইতে লাফাইতে ফিসা বলে ছাবি ধরে, একবারে পীরের এইভাবে ধরে। আর এইভাবে ফ্যান্ডেলের ভিতরে একদম উঠে থাকে, কিন্তু মন্দার কাছে উঠে না, খেজুর গাছে উঠে না, কারণ যা জানে ওখানে কাটা আছে। এটা পাগলামি ছাড়া কিছুই না, কোনো শরীয়তে নাই। এবার আপনি লাফাইতেন, কোনো শরীয়তে নাই। হ্যাঁ লাফাবে, মজ্জিনা হয়, পাগল হবে, তবে এই পাগল নয়। যখন পীরটাকে জামালিয়াতের ফাইজ দিবে, কামালিয়াতের ফাইজ দিবে, কলব ওভাররাইট চার্জ ওভার হয়ে গেলে কলব আর গ্রহণ করতে পারতেছে না, কাছে হয়ে পড়ে যাবে। অথবা সে বসা থেকে দাঁড়িয়ে চিৎকার মারবে, আল্লাহ রহম কর, আল্লাহ দয়া কর, কিন্তু গাছে উঠবে না, ফিরের সাবি ধরবে না। কত বড় বেয়াদব, ফিরের ধরে সাবি দিরা। এগুলা বলছে জাহান্নামের আগুন এখানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সুতরাং হাজরিন, শেষ কথা এটাই, কলব বানাতে হলে পীর দরকার। জবাব দেন না কেন?
আমি করে ঠিক করে তো কোন ঠিক। কলব বানাতে হলে আল্লাহর অলির দরকার আছে কি নাই? জোর আছে কি নাই? অলির মাজার, অলির কবর জিয়ারত করা লাগবে। অলির কবর জিয়ারত করলে বেদাত নয়, এটা সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, চলে যাও তোমরা সলিহিনদের কবরের সামনে, ওদের কবরকে সামনে উঁচুরা করে দুই হাত তুলে দোয়া করো। কোরআন বলে আমাকে ওখানে যাওয়ার জন্য। আর মোল্লা ফুড়ি মোল্লা কয়, ফুড়ি মোল্লা কিছু আটকুনি মোল্লা বাইরে এসে ইহুদি খ্রিস্টান নাসারার দালাল, ওরা বলে যে কবর জিয়ারত করা যাবে না, কবরের সব মরে পৌঁছে গেছে। তোর বাহু মরে গেছে, তুই কবরস্থানে দুই যে যাস, জুমার দিন যাস, তাই সালাম দাস করে। তোর বাপের তুই সালাম দিস না? কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইস না? সব তো মরা। তোর বাপ যদি জিন্দা থাকতে পারে, রসুলের পিশাব কেন জিন্দা থাকতে পারবে না? এর পানি দরবার শরীফের পিশাব কেন জিন্দা থাকতে পারবে না? ওরা তো হাজার হাজার অলিদের রাডার ক্ষমতা নিয়ে বসে আছে। ফের হাজরিন 3000 সৈন্য রওনা করছেন কোথায়? যুদ্ধে। কোথায়? আলিগেন্টার। তখন ওমর ফারুকের শাসন আমল। 56,000 বর্গমাইল বাংলাদেশ অদ্দূর, এদ্দূর 56,000 বর্গমাইল বাংলাদেশ অদ্দূরের ভিতরে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো স্থল, ঠিক না? এই ভিতরে বান্দরবন, টেকনাফ, তেতুলিয়া, ইটা হিটা হবে যাবে আছে না, পাহাড় পর্বতে ঘেরা। এই বাংলাদেশে 18 কোটি মানুষ, হিন্দু খ্রিস্টান মুসলমান মিলিয়া 14 কোটি রাষ্ট্র, 56,000। আর উমর ফারুক চালাইছেন কত? 31 লক্ষ বর্গ কিলোমিটার। কোনো বন্দুক নাই, রাইফেল নাই, পিস্তল নাই, রিভল খান নাই, ইটেন্টান্স নাই, হুডব্যাট নাই, কিচ্ছু নাই, কিছুই নাই, কিছুই নাই। সুইজারল্যান্ডের মন্ত্রী বললেন যে এত বড় একজন রাষ্ট্রের শাসক, ওনাকে একটু দেখিয়ে আসি, ওনার সিংহাসনটা দেখিয়ে আসি, সিংহাসন কেমন। ও ফারুক সারা রাত ডিউটি করে এসে দিনে মাত্র 2 ঘন্টা ঘুমাইতেন। কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে উনি ঘুমাইতেন কয় ঘন্টা? 2 ঘন্টা। এও কোন জায়গায়? পালঙে, লেত্র শোকে, কম্বলের তোলে না, জামাটারে খুললে মাথা তোলে দিয়ে আর 2 পাহাড়ের মধ্যখানে খোলা আসমানের নিচে। সুইজারল্যান্ডের মন্ত্রী আয়া দেখেন তোমাদের বাদশা কিসের বাদশা? আমাদের কিসের বাদশা? আমির, আমির, আমিরুল মুমিনিন। বাদশা মাসা কইও না, খবরদার, কল্লা একদম ফেলাই দিব। উনি খোলাফা, খলিফা। উনি কোথায়? ওনার বাসভবন কোথায়? কি কি দেখা করতে? কয় এই 2 পাহাড়ের মধ্যখানে গিয়ে দেখো। মন্ত্রী তার উজিরি কয় একা একা যদি ঘুমায়, সুযোগ পাইলেই কাড়ি ফেলাম। আইসে পাহাড় উপর তুমি দেখে দেন, ওমরে পাকিয়ে বাতাস করতেছেন ঘুম পাড়ায়। বনের বাঘ ওনার পায়ে তোলা দিয়া জিব্বা দিয়ে সারতেছে, আরাম দিতেছে ঘুম দেওয়ার জন্য। 2টা জিনিস দেখা পড়ার পরে মন্ত্রী কয় সর্বনাশ, বাঘে মানুষের পায়ের তলা সাটে, এটা তো জীবন দেখি নাই। পাখিটাকে বাতাস করে, এটা তো দেখি নাই। এটা করতে না করতে ওমর ফারুকের চোখ ছুড়ে গেছে। চোখের উপর দিয়ে ফাওকান নজরুল আতুল জাবাল, পাহাড় উপরে লোক দেখা করে, কি খবর? দেখলি না মা বালাখানা দেখছেন নি? ওরা কদিন আমরা বালাখানা দেখতে পারলাম, উনি জানে কেমনে, উনি জানে কেমনে। বিয়াসমাউ অবিয়ান্তিকু অবিয়াবসুরু উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। লিয়াতমা ইন্না কলবি লিয়াতমা ইন্না নাফসি লিয়াতমা ইন্না দরদি লিয়াতমা ইন্নি আরাদি। ওলি তো ওরা
যারা তাহাজ্জুদের আগে মাত্র 2-1 ঘন্টা ঘুমায়া আবার নামাজের জানাজা খাড়াইয়া শুরু করে মালিকের সঙ্গে কানেকশন, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না, দুরূদ ছাড়া ওলি হওয়া যায় না, কিয়াম ছাড়া ওলি হওয়া যায় না। দুরূদ পড়তে 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 সম্ভবপুর থেকে দুরূদ শরীফের মুসল্লা বাড়তে বাড়তে রওজার সঙ্গে লাগবে, আর রওজার পর্দা খুলবে, তখন মুসল্লা দেখবে সম্ভবপুর দরবারে পীর বসা। তখন আল্লাহ নবী সিনে হাতটা বুলায় বলবে, যাও আমার উম্মতের ভিতরে তুমি মানুষ বানাও। এই দরবারগুলো হলো হক দরবার। এইসব দরবার আমরা চাই। বাংলাদেশে অনেক দরবার আছে, অনেক অলি আছে, যেটা আমার মেমোরিতে নাই। সে অলি আল্লাহদের সমাবেশ, সে অলি আল্লাহদের কবশ, সে অলি আল্লাহদের কদম। বাইদুল কিতাব, ফয়জুল হারামাইন, আল্লামা শাহরিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন ফায়দুল কুলুব ফি যিকরিল নুবুওয়া ইল্লাল্লাযী তাবাররাকা ইলাইনা বা'দাল্লাহ। যেখানে ওলিদের নিঃশ্বাস পড়ে, নিঃশ্বাস পাক্কা অলিদের যেখানে নিঃশ্বাস পড়ে, সেই জায়গাও 40 দিন পর্যন্ত মাটিগুলো জিন্দা হয়ে যায়। অলি ধরো, অলি ধরা শিরক নয়, ফরজে আইন। পীরের হাতে বায়াত গ্রহণ করা, নিজেকে বিক্রি করে দেওয়া, নিজের ইচ্ছাকে বিক্রি করে দেওয়া, নফসকে বিক্রি করে দেওয়া। অলি নিজে গড়বে তার মতো করে, ঠিক না বেরি বলেন না? এটাকে বেদাত ফতুয়া দিলে তোমাদের জন্য 24 ঘন্টা আমাদের বাহাস করার জন্য ওপেন চ্যালেঞ্জ খোলা থাকবে। রেডি থাকবা আর বলবা যেটা নিয়ে বসতে চাই। আমরা কিতাবপত্র কোরআন কিচ্ছু আনতাম না, তোমারে বলবো তুমি নামাবে আর পড়বা, তোমার কিতাব আমাদের নয়। বললাম তো কাল্লা বাল রানা বাল শব্দটা এখানে চেকতা আলেমেরা আছে, এখানে সিন কাপ তাহা সিকতা, নিঃশ্বাস ফেলতে পারবেন না, নিঃশ্বাসটাকে আটকেই রেখে রানা, কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা। এবারে কি কর র না আলা কুলুবিহিম। বলবি কোন কলব দিয়ে তুমি সূরা ইয়াসিন পড়ো? কোন কলবের পাওয়ার ইমামতি করো? জানো ইমামতি জায়গাটা কার? জানো যে মিম্বরে খুতবা দেয় মিম্বরটা কার? মোরাকাবা, মিম্বরের উপর মোরাকাবা আছে 4000 প্রকার। রাসূলুল্লাহ বলছেন ইমামের মুসল্লা যে মিম্বরের ভিতরে বসায়, মেহরাবে বসায়, এটার উপর মোরাকাবা আছে 2500। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি মসজিদে নববীতে 40 বছর ইমামতি করছেন, রসুল না বলা পর্যন্ত উনি মসজিদে নববীর হেরামে ঢুকেন নাই। তারা বলতেছে যে এখন পর্যন্ত রসুল চিনলাম না। আর আদা হইসার হুজুর আমরা আনাকুম জানাকুম কদিন আইসি আর গেছে, নাম হয়ে গেছে মুফতি আজম। আরে মুহাদ্দিস তো ভালো কথা, মুহাদ্দিস হাদিসের 10টাও বোঝে না। মুহাদ্দিস কোন সিগা জিজ্ঞাসা করলে তাও পারবে না, ফিইল না মাসকুল বলতে পারবে না, উত্তর না মাতুল বলতে পারবে না, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ফিজিক্যাল টেন্স, কোন টেন্সের ভিতরে মুহাদ্দিস পড়ে বলো? এটা তো বলার সুযোগ হয় না। হাজিরিন, এই জন্য আল্লাহ ওলিদের দরবারগুলো, যে দরবারগুলো সম্ভবপুর পাক দরবার শরীফ যিনি ইসলাম ভাই আছেন, আগামী 10 তারিখ ইনশাল্লাহ আমি আসবো, আশা রাখতেছি। অনেক আলেম দাওয়াত দিয়েছেন, আপনারা সকলে যাবেন। 10 ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমি আসবো, আশা রাখছি। বাকি আল্লাহতে যদি মরে যেতেও কোনো কথা নাই। এরপরে দরবার শরীফ, এটা আমার প্রথম আশা। আল্লাহ যদি তৌফিক দান করে লম্বা সময় নিয়ে সুযোগ সুবিধা করে আবারও আপনার সাথে দেখা করার ইচ্ছে রাখি ইনশাআল্লাহ। মদিনার থেকে 12,500 মাইল দূর কেরাসেনি। সাহাবি কত? 3000। সাহাবি কত? 3000।
ওদেরকে বলছেন তোমরা নদীর ওই পারে গিয়ে জুমা পড়বে, ওই পারে গিয়ে জুমা পড়বে, নির্দেশ তোমাদের এই 3 দিন পথ কাটবে, ওই পারে গিয়ে নামাজ পড়বে। এখন আসি দেখে যে নদী পারাপারের কোনো নৌকা নাই, স্টিমার লঞ্চ কিছুই নাই। সবাই বলেছেন ব্যাগ দাও মদিনায়, ব্যাগ করো মদিনায়, ব্যাগ করো, চলো মদিনায়। একজন সাহাবী আবু জাফর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থামো মিয়া, আমি একটু টেলিফোন করে লই। কি টেলিফোন করতে এখন নবীর একটু জিগাই কি, তখন ওমর আসছে না নবী আছে? দু একটা লোকে মুখস্থ করলেন, কারেও ওয়াজ শুনলেন তখন পর্যন্ত। শাসনটা কার? রসুল আছে? আবু বকর ছিলেন? কেউ নাই। এখন ওই 12,000 মাইল দূর থেকে আবু যর গফারি দরবেশ মানুষ, উনি কয় যে আমি রসুল্লাহকে জিগাই না মিয়া, বেগ যেমন তো ঠিক আছে, রসুল কি করে শুনি। একটা দলিলের প্রমাণ, আবু যর গফারি 12,000 মাইল থেকে যদি সাহাবী রসুল্লাহকে টেলিফোন করে যাওয়ার ব্যাপারে খন্দক করতে পারে, বাংলার জমিনে এমনও অলিরা আছে যারা মুনাকাবার মাধ্যমে রসুলকে ডাক দিয়ে আনা, উম্মাহকে রসুলকে ডাক দিয়ে আনা মুরিদকে রসুলের কোলে তুলে দিতে পারে। আবু যর গফারি বললেন ইয়া রাসূলুল্লাহ, সামনে নদী পড়ছে, নৌকা চামার স্টিমার কিছুই নাই, নবী যুদ্ধ কি ব্যাগ দিব না যাব? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ক্বালু ফাওকানা আযীমাল বাহর, এ আবু যর গফারি নদীর সামনে যাও আর নদী ডাক দিয়ে বলো, নদী রে আমাদেরকে বলছে নবী, নবীর সাহাবী ওমরে বলছে আমরা ওই পারে গিয়ে জুমা পড়বো, এখন কেমন করে পার হব? তাফসিরে দুরুল মুখতারের ভিতরে আসছে, তাফসিরে সানাউল্লাহ ফানিবন্দির মাজাহারিজে আসছে, তাফসিরে দুরুল ইজাবা, তাফসিরে বাগাবি, তাফসিরে নঈম, তাফসিরে ইজাবা, এই 4 তাফসিরে একটাই আসছে ওই সাগরের ঢেউ 8 হাত লম্বা করে পড়ে। আবু যর গফারি গিয়া নদীর সামনে গিয়ে কয়, নদী চিনোস নি আমরা কে? আইয়া মুসলমান, আমরা মুসলমান, নবী এইমাত্র আদেশ করেছে তোকে বলার জন্য, আমরা ওই পারে গিয়ে নামাজ পড়ব। তুই ঠান্ডা হবি না কি হবি জানি না। নদীর জবান খুলি, নবী একদম স্থির হয়ে গেছে। এই 3000 সাহাবী ওঠ দুম্বা লইয়া পার হয়ে গেছেন। ওই পাশে গিয়ে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী তাফসীর জালালানীর ভিতর লিখতে গিয়ে বলেছেন, ওই পারে গিয়ে তারা চেক করলেন, একটা ঘোড়া, একটা ওটের, একটা দুম্বার পায়ের নিচে 1 ফোঁটা পানিও লাগে নাই। এরা হলেন ওলি আল্লাহ, এরা হলেন কলবওয়ালা, এরা হলেন কলবওয়ালা, এরা হলো ওলি আল্লাহ। ইরফানি দরবার কসুয়া দরবার শাখা, আজকে কসুয়া দরবার, সে দরবারে ওলি ঘুমায় না, ওলি নামাজ পড়ে, ওলিরা কবরে নামাজ পড়ে, ওলিরা হজের মৌসুমে হজ করে, আর দুর্দর্শনীয় মহব্বতী মুরিদদের ঘরে গিয়ে সাহায্য করে। এই আকীদা আছে কি নাই? হাত তুলে দেখো, রাতে তাহাজ্জুদের সময় আকীদা আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইরফানিয়া দরবার শরীফ, কসুয়া দরবার শরীফ, আল্লাহ কবুল করেন, আমিন। হাজরিন, এই দরবারগুলো থাকুক আমরা চাই। এই দরবারের মানুষগুলোর চেহারার দিকে চাইলেই নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ ওদেরকে হায়াতে তাইয়্যিবাদান করে এই দরবারগুলো যেন হক দরবার হিসাবে কবুল হয়। আমি আপনাদের মাঝ থেকে এখনই বিদায় নিচ্ছি। আগামী 10ই ফেব্রুয়ারি সম্ভবপর দরবার শরীফে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারা যদি
সকলে মিলে থাকবেন, কাছাকাছি অল্প কদ্রু। আমি আপনাদের মাঝে দোয়া চাই, আল্লাহ পাক যেন এই সমস্ত দরবারগুলোতে আমাদেরকে আসার সুযোগ করে দিতে পারেন, আমিন। আসুন ক্যাম করে ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমরা মরণে হইব গো একা, কবরে রাখিবে একা, হাসরে উঠিব একা, সেটাই পাই যেন আপনারই দেখা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া সালাওয়াতুল্লাহ। दीदारे रौजा की तमन्ना दिल में है, यही तराना ओ कैसे मदीना जाना बेकुल है दिले दिल